নমস্কার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গ্রিন হোম নার্সারির গ্রিন হোম ফার্টিলাইজারের একদম সামনে। তো এটা গ্রিন হোম নার্সারির একটা সাইডে তাদের গ্রিন হোম ফার্টিলাইজার। এখানে বিভিন্ন ধরনের অর্গানিক, ইনঅর্গানিক বিভিন্ন ধরনের ফার্টিলাইজার, বিভিন্ন বাগান বন্ধুদের জন্য, কৃষক বন্ধুদের জন্য ভালো ভালো পেস্টিসাইড সব কিছু এখানে পাওয়া যায়। তো বন্ধুরা, এইখানকার লোকালি যারা কৃষক তারাও এই গ্রিন হোম ফার্টিলাইজার থেকে সমস্ত সার সংগ্রহ করে যেমন উপকৃত হন, তার পাশাপাশি গ্রিন হোম নার্সারির যারা ছোট ছোট নার্সারি কিংবা যারা গ্রিন হোম নার্সারির কাস্টমার, তাদের যে গাছপালা করার জন্য যে সমস্ত ওষুধপত্র, সার প্রয়োজন সবটাই তারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। বলতে গেলে একই জায়গায় আপনি সমস্ত কিছু, তার পাশাপাশি আমাদের কাছে বিভিন্ন ধরনের নার্সারি করার যে ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন ধরনের পটস, সেরামিক, প্লাস্টিক বা মাটির পটই হোক না কেন, সবটাই এখানে পাওয়া যায়। এবং আমরা চেষ্টা করি নার্সারি বন্ধু কিংবা যারা গাছপালা করতে ভালোবাসেন, ছাদ বাগানি এবং এই গ্রামের যারা কৃষক বন্ধু, প্রত্যেককেই পূর্ণ সহযোগিতা করতে, তাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য। তো আজ অনেক দিন পর একটা ভিডিও করছি। অ্যাকচুয়ালি শীতের সিজনের যে একটা মরশুম থাকে, সেই সময় আমি এত ব্যস্ত ছিলাম যে আমি নিজে কোনো ভিডিও করে আপলোড করার মতো সময় সুযোগ ছিল না। অন্যরা এসে করেছে, অনেক সাক্ষাৎকার দিয়েছি, কিন্তু আমার সেই পুরনো অভ্যেস, এই সময়টায় একটু ফাঁকা থাকি, তো মানে চাপটা একটু কম থাকে। তো যদিও আমি যে নতুন ফার্মটা একটু বড় জায়গা নিয়ে করছি, একটা আমার ফার্ম হাউস তথা আমার মাদার প্ল্যান্ট, এগ্রিকালচার, ফার্মিং সব নিয়ে একটা কাজ চলছে, একটা বড় প্রজেক্ট হচ্ছে, সেখানে খুব ব্যস্ত। তো সেটাও এক বছর থেকে করতে করতে কিছুটা চাপ কমিয়ে এনেছি। তো সেই সব ভিডিওগুলো আপলোড করব। আর আমি এই সুযোগে আমার নার্সারিতে এই দেখুন শিংকুচির বস্তা কি কি পাওয়া যায়, সেটার একটা স্টক এর আগেও অনেক ভিডিওতে দিয়েছি যে আমার এখানে কি পাওয়া যায়। তো দূর দূর থেকে প্রত্যেকেই রিকোয়েস্ট করতে থাকে, অনেক দিন থেকে স্টক আপডেট হচ্ছে না। তো আমি একটু আজ নিজেও বাগানটা ঘুরবো। আর আমার যারা সাবস্ক্রাইবার আছেন, কাস্টমার আছেন, যারা সবসময় আমাকে ফলো করেন, তারাও দূর দূর থেকে আমার স্টকটা দেখে নিতে পারবেন। আর সব কিছু তো আর বলে দিতে হবে না যে কোনটা কি, কারণ যারা বাগান করেন বা আমার নার্সারিতে রেগুলার আসেন তারা মোটামুটি সবই জানেন। তো খুব দ্রুততার সঙ্গে, কারণ পুরো বাগানটা যদি আমি ঘুরি, তো পুরো বাগানটা ঘুরতে অনেকটা সময় লাগবে। তো আমি কোনো কোনো জায়গায় একটু স্পিড বাড়িয়ে দিয়ে চেষ্টা করব পুরো বাগানটাই একটা ভিডিওর মধ্যে আনতে। তবুও ইনডোর প্ল্যান্টটা এখানে থাকবে না, ইনডোর প্ল্যানের জন্য পরে, কারণ প্রচুর নতুন নতুন ইনডোর প্ল্যান এসছে। ইনডোর প্ল্যান নিয়ে একটা ছোট্ট আলাদা করে ভিডিও আমি করব। আজ পুরো বাগানটা একটা ওভারঅল ঘুরে নিচ্ছি। তো সঙ্গে থাকুন সবাই, দেখতে থাকুন আমার বাগানটা, নিশ্চয়ই ভালো লাগবে। আমি আছি আপনাদের সাথে, দেখতে থাকুন আপনারা। এবার আমি চলে আসছি পিছন দিকটায়, অর্থাৎ আমি এতক্ষণ সামনের দিকে আমার যে পার্ট সেটা দেখালাম, পিছনের পার্টে মেনলি ফল দিয়েই শুরু। এই জায়গাটায় ফল গাছই বেশি আছে, ফুলও আছে, ইনডোরও আছে, জায়গার অভাবে সবই মিলে ঝুলে যায়। তবুও এই পোর্শনটায় একটু ফল গাছটাই বেশি রাখা আছে। এবার এই পোর্শনটাও ঘুরে দেখি, একটু সময় নিয়ে দেখতে হবে, কারণ ভিডিওটা প্রায় 10 মিনিট হয়ে যাবে। তো 10 মিনিটের মধ্যেও অনেক স্পিড বাড়িয়ে চেষ্টা করছি যে পুরো স্টকগুলো দেখাতে। বেসিক্যালি একটা একটা করে কোনো নাম আমি বলছি না, কারণ সেটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। একটু মানে বসন্তে, যদিও বৃষ্টি নেই, তো বাগানটা একটু সবুজ হয়ে একটু সেজে উঠেছে শীতের পরে, সে
সেটা নিজের যেমন ভালো লাগছে, সেটা আমার বাগান বন্ধুদের দেখাতেও ভালো লাগছে। এই যে পদ্মের টিউবারগুলো নতুন করে বসানো হয়েছে, বিভিন্ন গাছে প্রচুর ফুল ফুটেছে, সব মিলেই যেন একটা বাগানটা এই সময় খুব সুন্দর লাগে আমার কাছে। সেটাই আপনাদের কাছে তুলে ধরা। বিভিন্ন ফল গাছগুলো বাগানে, কিছু গাছে ফুল, কোনোটায় রুটি হয়েছে, সবটাই দেখছি। এই যে লঙ্গন গাছগুলো দেখুন, লঙ্গনে কি সুন্দর ফুল এসছে। কিছু কিছু গুটিও সেট হয়ে গেছে এখানে। এই যে একটা নীলমণি লতা। তো যারা রেগুলার বাগান, এই যে অশোক ফুল গাছ অনেকেই হয়তো সীতা অশোক খোঁজ করেন, তো যাই হোক সেটাও আমার কাছে আছে। এটা হচ্ছে আমার নার্সারির অ্যাড্রেস, গ্রিন হোম নার্সারি, খারিজা কাকরিবাড়ি, অপোজিট প্রাইমারি স্কুল। যারা নতুন দেখছেন তাদের জন্যই, নিয়ার গোপালপুর বিএসএফ ক্যাম্প, কোচবিহার 736179। এটা আসতে হবে কোচবিহার শহর থেকে, যে রাস্তাটা আলিপুরের দিকে গেছে সেই রাস্তার একদম মেন রোডের উপরে কাকরিবাড়ি প্রাইমারি স্কুলের একদম উল্টো পাশেই আমাদের নার্সারির অবস্থান। তো কোচবিহার শহর থেকে অটো, টোটো কিংবা আলিপুরগামী, বানেশ্বরগামী যে কোনো গাড়িতে উঠে কাকরিবাড়ি নার্সারি বললে আমাদের গেটেই নামিয়ে দেবে। তো কমিউনিকেশন খুব ভালো। আর মনে রাখবেন, এটা আলিপুরের রাস্তা, একদম মেন রোডের উপরে। এটা এখানে কাকরিবাড়ি গোপালপুর বিএসএফ ক্যাম্প আছে, একদম বিএসএফ ক্যাম্পের গায়ে, প্রাইমারি স্কুলের একদম উল্টো পাশে। তো নিশ্চয়ই আসতে কোনো অসুবিধা হবে না। আর গুগলে আমাদের লোকেশনও দেওয়া আছে, যারা প্রাইভেট কার বা বাইকে আসবেন তারা লোকেশন গ্রিন হোম নার্সারি দিয়েও আসতে পারেন। কোচবিহারে এই দেখুন, এটা হচ্ছে সুরিনামে কি সুন্দর ফল এসছে। এটা হচ্ছে আমাদের ফোন কি হোয়াটসঅ্যাপ নাম্বার 9434136648। যারা আমাদের সঙ্গে স্পেসিফিক করে, এই জন্য ব্ল্যাক সবেদায়ও ফল এসছে। যারা আমাদের সঙ্গে স্পেসিফিক আইটেম নিয়ে যোগাযোগ করতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। পিঙ্ক কাঁঠাল টবেই হয়েছে, কিছু কিছু হয়েছে আমার ভালো লেগেছে, সেই জিনিসগুলো আপনাদের আপডেট দিচ্ছি, কারণ আপনারাও তো গাছ সংগ্রহ করে নিয়ে গেছেন। তো সেখানে আপনাদেরও নিশ্চয়ই ছাদে এরকম রেজাল্ট আসবে আশা করি। সাবানা চেরি লাগিয়েছিলাম, সুন্দর গুটি সেট হয়েছে। আশা করি এবার যারা কাস্টমার আসেন আমার এখানে, আমরা খেয়ে রিভিউ নিতে পারবো কেমন হচ্ছে। তো অনেক গাছ আমি সংগ্রহ করেছি নতুন নতুন, সেগুলো বসিয়েছি টবে। দেখা যাক সেগুলোর এবার ফল থেকে আশা করি 2-3 বছরের গাছগুলো একটা ভালো জায়গায় এসছে। তো আমি তো অনেক সাইট্রাসেরও ভ্যারাইটি মাদার করার জন্য এনেছি, যেগুলোতে এবার ফল এসছে, রিভিউ নিব। এই যে অ্যাডেনিয়াম রোজি ভ্যারাইটি, এটা হচ্ছে এই দেখুন থাই ভ্যারাইটির, যেটা আমরা বিলেতি আমরা, মিষ্টি আমরা, আপেল। এটা হচ্ছে অ্যাভোকাডোর গ্যাপটেড খুব সুন্দর চারা। তার পাশে এটা হচ্ছে বাবু গোসা নেশপাতির জগতের সবচেয়ে স্বাদের। আর গরমের আপেল হরিমন 99। হ্যাঁ, ওদিকটায় আগেই তো দেখিয়েছি কিউই। তাছাড়া আছে রামভুটান। এগুলো হচ্ছে একটু রেয়ার ভ্যারাইটির গাছ। যারা এগুলো নিয়ে কাজ করতে ভালোবাসেন তাদের জন্য এই সংগ্রহগুলো প্রত্যেকবারই দূর দূর থেকে সংগ্রহ করতে হয়। তো এই যে, তাছাড়া আমার কাছে পিছন দিকে এই যে গাছগুলো আছে, এগুলোকে একটু শর্টে দেখিয়ে দিলাম। আমের অনেক ভ্যারাইটি এসছে, ভেরিগেটেড ম্যাঙ্গো, অস্টিন, R22, অনেক রেয়ার ভ্যারাইটির আম গাছ এসছে। তো যারা এগুলো সংগ্রহ করবেন বলে ভেবেছেন অবশ্যই আসবেন। তো আজ আর ভিডিওটা বেশি দূর করছি না, অনেকটা সময় হয়ে গেছে। আবার পরের ভিডিওগুলিতে দেখা হবে। নমস্কার।